খবরে চোখ রাখবো। 8 দিনের মাথায় উঠল ট্রাক ধর্মঘট। আজকে কেন্দ্রের সঙ্গে আলোচনার পরে ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হলো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শ্রাবন্তী, গত মঙ্গলবারও এক প্রস্তাব রাজ্য সরকার এবং ট্রাক মালিকদের মধ্যে আলোচনা হয়, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। অবশেষে আজকে সমাধান সূত্র বেরোলো। বিস্তারিত আর কি জানা যাচ্ছে? দেখো, যে 1 এপ্রিল থেকে সারা ভারতবর্ষে যেরকম ভাবে ট্রাক ধর্মঘট শুরু হয়েছিল, সেখানে তাদের একাধিক দাবি দাওয়া ছিল এবং যেমনটা তুমি বলছো যে মঙ্গলবার রাজ্য সরকারের সাথে এক প্রস্তাব আলোচনাও হয়। সেখানে এই ট্রাক মালিকদের মূল বক্তব্য ছিল যে যেহেতু এটা কেন্দ্রের সিদ্ধান্ত, কেন্দ্রের যত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তাদের একটা মিলিত সিদ্ধান্ত, সেক্ষেত্রে এই ধর্মঘটকে প্রত্যাহার করা সেই সময় একেবারেই সম্ভব নয়। আজ ফের তারা নতুন করে বৈঠকে বসে এবং কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর মূল যে দাবি দাওয়াগুলি ছিল তার মধ্যে থেকে 27% দাবি দাওয়াকে সমর্থন করেছে কেন্দ্র এবং এই দাবি দাওয়াগুলি মেনে নেওয়ার ফলে আপাতত এই ট্রাক ধর্মঘট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মালিক কর্তৃপক্ষ। ধন্যবাদ শ্রাবন্তী। এরপরে যে খবর আমরা চোখ রাখবো, শহরে ফের গেরুয়া মিছিল। রামনবমীতে সশস্ত্র মিছিলের জন্য মামলা হয়েছিল, আর এবারে সেই মামলার প্রতিবাদেই এই মিছিল, অরাজনৈতিক মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গত বুধবার রামনবমীর যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলকে কেন্দ্র করে যেটা দেখা গিয়েছিল যে যেহেতু সেই মিছিলে যারা যাচ্ছিলেন তারা হাতে তরোয়াল রেখেছিলেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে যেটা দেখা যাচ্ছে যে গোলপার্ক থেকে কালীঘাট অব্দি একটি মিছিল বেরিয়েছে। মূলত গেরুয়া বসনে এই মিছিল করা হচ্ছে। বহু বাইক, বহু লোকজন এখানে একত্রিত হয়ে তারা কিন্তু মিছিল করছে এবং যেটা তারা জানাচ্ছেন যে এটি কিন্তু একটা অরাজনৈতিক মিছিল এবং সেক্ষেত্রে ওং ব্যানারের আন্ডারে এই মিছিল করা হচ্ছে। বহু হিন্দু সংগঠন তারা এই মিছিল করছেন এবং তাদের যেটা প্রতিবাদ যে কেন অস্ত্র আইনে মামলা রুজু করা হলো সেই নিয়ে কিন্তু এই মিছিল করা হচ্ছে, এমনটাই তারা দাবি করছে। ধন্যবাদ বিক্রম। এবারে চোখ রাখছি একটু খেলার খবরে। সুপার সানডেতে আই লিগে মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই প্রধান, ইস্টবেঙ্গল আর মোহনবাগান। খেতাবি লড়াইয়ে টিকে থাকতে বড় ম্যাচ জিততে মরিয়া দুই প্রধানই। রবিবার সরিয় সন্ধ্যায় শিলিগুড়ি ডার্বির অন্যতম ইউএসপি হতে চলেছেন দুই হাইতিয়ান, সোনি আর ওয়েডসন। চৈত্রের গরমে শিলিগুড়ির উত্তাপ যেন এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বড় ম্যাচ। রবিবাসরীয় সন্ধ্যায় ইদানিংকালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। মেগা ডার্বিতে হার মানেই লিগের দৌড় কার্যত শেষ লাল হলুদের। আবার বড় ম্যাচের জয় ট্রেভর মর্গানকে শুধু লাইফলাইনই দেবে না, ইস্টবেঙ্গলকে দারুণভাবে ফিরিয়ে আনবে খেতাবি ট্র্যাকে। অন্যদিকে গত 2 ম্যাচে 6 গোল দিয়ে বড় ম্যাচে নামছে মোহনবাগান। গত 2 বছরে আই লিগ আর ফেডারেশন কাপ জিতলেও 2015 সালের পর বড় ম্যাচে জয় নেই সঞ্জয় সেনের। মর্যাদার ম্যাচ জিতে ডার্বি জয়ের খরা কাটানোর পাশাপাশি খেতাবি দৌড়ে এগোতে মরিয়া সবুজ মরুনও। পয়েন্টের বিচারে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থেকে বড় ম্যাচে নামছেন সোনিরা। আবার চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে 1 ম্যাচ কম খেলেছে সবুজ মরুন। শুক্রবার 7 সকালেই অনুশীলন সেরে নেয় মোহনবাগান। বক্সের বাইরে কিছুতেই ফাউল করা যাবে না, বন্ধ করতে হবে লাল হলুদের সাপ্লাই লাইন। কাঞ্চনজঙ্ঘা এই কথাগুলো পাখি পড়ার মতো আনাসদের বুঝিয়েছেন সঞ্জয় সেন। বেঙ্গালুরু ম্যাচের প্রথম একাদশেই বড় ম্যাচে নামাতে চলেছেন বাগান কোচ। কাৎসুমিদের অনুশীলন শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মাঠে চলে আসে লাল হলুদ। ডুয়েলের আগে অবশ্য সোনিদের দিকে ফিরেও তাকাননি মর্গান, বরং কিছুটা আগে এসে বাড়তি সময় অনুশীলন করে নেয় লাল হলুদ। চাপে থাকলেও ওয়েডসনদের বডি ল্যাঙ্গুয়েজে তার ছিটে ফোটাও চোখে পড়েনি, বরং ফান গেমে খোশ মেজাজে পাওয়া যায় পেইন বুকেনাদের। বড় ম্যাচে এই মেজাজটাই ফুটবলারদের কাছে চাইছেন মর্গান। টিম প্রায় চূড়ান্ত করে ফেললেও বড় ম্যাচের দলের মাঝমাঠ এখনো চূড়ান্ত করেননি সাহেব কোচ। সঞ্জয় সেন না মর্গান, সোনি না ওয়েডসন, ডার্বি ডুয়েলে কে শেষ হাসি হাসবে তা হয়তো সময় বলবে। তবে ভারতীয় ফুটবলের সেরা ম্যাচটার জন্য মঞ্চ কিন্তু তৈরি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।